আলহামদুলিল্লাহ ৩৫ বছরের অচল অবস্থা ভেঙে আজকে আমরা রাকসু নির্বাচনের প্রতিনিধি হিসেবে শপথ নিয়েছি। এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য একটা ইতিহাসের ব্যাপার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য একটা সম্মানের ব্যাপার। আমরা বিশ্বাস করি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু প্রতিনিধিরা এবং হল সংসদের প্রতিনিধিরা আজকে শপথ নেওয়ার মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক, সামাজিক এবং সার্বিকভাবে একটা দায়িত্বভার গ্রহণ করেছে। সেই দায়িত্বভার সুন্দরভাবে সুচারুরূপে পালন করার জন্য ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। আমরা মোটা দাগে ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। ইশতেহারগুলো যেহেতু 2-3টা প্যানেল থেকে অনেকে আসছে, তাদের ইশতেহারগুলো সমন্বয় করে আমরা শর্ট টার্ম যেগুলো র্যাপিডলি বাস্তবায়ন করা যায়, দ্রুত বাস্তবায়ন করা যায়, সেই ইশতেহারগুলো ক্ষেত্রে আগে ভূমিকা রাখবো। বিশেষ করে মৌলিক চাহিদার ব্যাপারগুলো, আপনারা জানেন খাবারের সমস্যা, পানির সমস্যা, সেক্ষেত্রে পানির ফিল্টার প্রদান, তারপর লাইব্রেরিতে এসি প্রদান, সেন্ট্রাল লাইব্রেরিতে, এই সবগুলো ব্যাপারগুলোর ক্ষেত্রে আমরা র্যাপিডলি কিছু কাজ করবো ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন, আপনাদের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে দোয়া চাই। এটা হচ্ছে যে আপনি তো একই সাথে শিবিরের সভাপতি, পাশাপাশি রাকসুর ভিপি, জি, তো আপনি দলীয় কোনো কিছু প্রভাব এই রাকসুর মধ্যে পড়বে কিনা সেই বিষয়টা দলীয় প্রভাব পড়বে কিনা আমি যদি এক কথায় উত্তর দিই, করবে না। কারণ আমাকে ছাত্র শিবির এখানে নির্বাচিত করেনি, এখানে সকল শিক্ষার্থীরা আমাকে নির্বাচিত করেছে। সকল শিক্ষার্থীদের দলমত, ধর্মবর্ণ নির্বিশেষে সবার ব্যাপারগুলো আমাকে দেখতে হবে। আর ছাত্র শিবিরের সভাপতি হিসেবে ছাত্র শিবির সংগঠনের যে কাজগুলো সেগুলো আমরা করবো ইনশাআল্লাহ। দীর্ঘ 35 বছরের একটা চ্যালেঞ্জ বিশ্ববিদ্যালয় প্রশাসন মোকাবেলা করেছে, এবার 1 বছর আমাদের মোকাবেলা করতে হবে আর কি। যে শিক্ষার্থীদের যেই দীর্ঘদিনের চাওয়া পাওয়া অনেক ইস্যু আছে, তো এগুলো নিয়ে আসলে কাজ করতে হবে। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ এফোর্ট দিয়ে কাজ করব এবং আমরা আনঅফিসিয়ালি যখনই বসছি রাকসুর নেতৃবৃন্দ, আমরা একটা কথাই বলছি যে আমরা এই ভবনটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। প্রশাসনিক ভবন এবং রাকসু ভবন দুইটার আলাদা মিনিং। এখানে কেউ এই চেয়ার আর ওই চেয়ার মিলাইতে গেলে হবে না। এই চেয়ারটা হচ্ছে যে ওই চেয়ারের জবাবদিহিতা নেওয়ার জন্য সবসময় আমরা কাজ করব। তো এখানে ছাত্র শিবির, ছাত্র দল, স্বতন্ত্র, বামপন্থী, ডানপন্থী, এই আলাপের বাইরে গিয়ে এই রাকসু ভবনের গেট দিয়ে ঢুকবো, আমাদের একটাই পরিচয়, আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি, জিএস, এজিএস। এর বাইরে কেউ যদি কোনো পরিচয় গ্রহণ করতে চায়, আমরা তাদেরকে ছুঁড়ে ফেলে দিব। এটা হচ্ছে আমাদের নীতিগত সিদ্ধান্ত। যেহেতু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাদরে গ্রহণ করেছে, আমাদের উপর বিশ্বাস রেখেছে, এই বিশ্বাসটা নিয়ে শুধুমাত্র শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে কাজ করতে চাই 1 বছর। না, আমি আসলে এখন চ্যালেঞ্জ হিসেবে দেখতেছি না, কারণ এখন প্রথম অধিবেশন হোক বা আমরা অধিবেশনের পরে আমার বিশ্বাস, আমরা এটা বিশ্বাস রাখতে চাই যে যারা নির্বাচিত হয়েছে সব শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত হয়েছে। এখন রাজনৈতিক দলের পরিচয় বাইরে সবাই শিক্ষার্থীদের কল্যাণেই কাজ করবে আর কি ইনশাআল্লাহ, এটা আমাদের বিশ্বাস। এবং আমরা আমাদের জায়গা থেকে এভাবেই কাজ করতে চাই। আমাদের স্বতন্ত্র প্রার্থীও আছেন 3 জন, আবার দলীয় প্রার্থী আছেন, তো দলের পরিচয়ের বাইরে গিয়ে আমরা অবশ্যই কাজ করবো ইনশাআল্লাহ।